সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের বিকেলের নাস্তার আইডিয়া সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের বিকেলের নাস্তাটা একটু ঝামেলাপূর্ণ। বিকেলের নাস্তাটা বাচ্চা কেন, এটা বড়দের জন্য একটু কষ্টকর। কেননা 3 বেলার খাবারটা আমাদের সবসময় পারিবারিক খাবার থাকে বা প্রত্যেকের পরিবার অনুযায়ী খাবারের একটা স্ট্রাকচার থাকে। বিকেলের নাস্তাটা অনেক সময় করতে ভালো লাগে না, আবার দেখা যায় কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। বাচ্চাদের বেলায় তো এই ঝামেলাটা অনেক বেশি হয়, কারণ বাচ্চাদের বিকেলের নাস্তাটা এমনভাবে দিতে হবে যেন সেটা হালকা হয়, প্লাস এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি হয়। কারণ বাচ্চাদের যে কোনো বেলাতে আপনি খাবার দেন না কেন, সেটা যদি হেলদি খাবার দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্য নিয়ে আপনাকে কোনো আর টেনশন করতে হবে না। শুধু স্বাস্থ্য নয়, বাচ্চার সুস্থতা নিয়েও আপনার কোনো টেনশন থাকবে না। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যেন বাচ্চা অল্প খাবার থেকে পায় সেটা এনশিওর করতে হবে। তো এই জন্য বিকালের নাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কি দিতে পারেন বাচ্চাদের বিকেলের নাস্তায়? অনেক বাচ্চা দেখা যায় ঝাল খেতে পছন্দ করে, কোনো বাচ্চা আবার মিষ্টি খেতে পছন্দ করে। কিন্তু একচেটিয়া বাচ্চাকে ঝালও দেওয়া উচিত নয়, একচেটিয়া মিষ্টিও দেওয়া উচিত নয়। ঝাল এবং মিষ্টি উভয়টাই ব্যালেন্স করে দেবেন। এতে কি হবে, ঝাল মিষ্টি সব কিছুই বাচ্চা খাবার শিখবে। ছোটোবেলা থেকে যখন বাচ্চারা সব কিছু খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, তখন বড় হলে আর কোনো সমস্যা হয় না এবং সকল খাবার থেকে পুষ্টি উপাদানগুলো ঘুরে ফিরে পায়। তো কি দেওয়া যেতে পারে? মাঝে মাঝে যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে আপনি শুধু দুধ দিয়ে বিস্কিট দিয়ে দেবেন। আবার কোনো দিন বাচ্চাকে আপনি পাঁচমিশালি ফল দিতে পারেন, বা বাসায় যে ফলই থাকুক না কেন সে ফলটা দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ফল দিয়ে একসাথে একটা সালাদ তৈরি করে দিতে পারেন। তার সাথে কিছুটা মধু দিয়ে দিতে পারেন, প্লাস একটু টক দই থাকলে সেটাও দিতে পারেন। তবে বাচ্চা যদি টক দই খেতে পছন্দ না করে তাহলে স্কিপ করে শুধু মধু দিয়েও দিতে পারেন। আরেকটা জিনিস হতে পারে নুডলস। বাচ্চারা নুডলস খেতে খুব পছন্দ করে। নুডলসে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে। এই জন্য বাচ্চাকে কি করবেন, বাচ্চাকে অনেক সময় শুধু একটু বেশি করে ডিম দিয়ে নুডলস করে দেবেন, কোনো দিন আবার একটু বেশি করে সবজি দিয়ে নুডলস করে দেবেন, কোনো দিন আবার মাংস দিয়ে নুডলসটা করে দেবেন। আবার কখনো এরকম করতে পারেন যে মাংস, সবজি, ডিম একসাথে মিলিয়ে বাচ্চাকে ভালো করে নুডলসটা করে দিলেন। এটাও কিন্তু বেস্ট বাচ্চার খাবার হিসেবে। তাছাড়াও আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে প্যানকেক। বাচ্চার জন্য একটু দুধ দিলেন, একটা ডিম দিলেন, সে সাথে আপনি কিছুটা বাদাম ক্রাশ করে দিলেন, কি বিভিন্ন ধরনের ফল একসাথে মিশিয়ে, চাইলে শুধু ড্রাই ফ্রুটসও মিশিয়ে বাচ্চাকে একটা প্যানকেক তৈরি করে দিলেন। ছোট্ট একটা প্যানকেক থেকে বাচ্চা হরেক রকম পুষ্টি উপাদান পাবে। তাছাড়াও অনেক সময় বাচ্চাকে পুডিং করে দিতে পারেন দুধ ডিম দিয়ে। এছাড়া দুধ ও চালের পায়েস করে দিতে পারেন। অনেক সময় করবেন কি, যে শুধু পায়েসটা না দিয়ে বাদামের পায়েস করে দেবেন। মানে বাদামের সাথে বেশি করে বাদামকে ক্রাশ করে পায়েসের সাথে মিলিয়ে সেটাও বাচ্চাকে দিতে পারেন। এছাড়া আবার কোনো দিন একেবারে 4-5 পদের শুধু বাদাম মিশিয়ে সেটাও দিতে পারেন। বাদাম হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে শরীরের ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ছাড়াও কিন্তু শরীর চলে না। এছাড়াও আপনার বাচ্চা যদি ভাজাভুজি খেতে পছন্দ করে তাহলে মাছের কাবাব করে দিতে পারেন, সবজির কাবাব করে দিতে পারেন, এছাড়া মাংসের কাবাব করে দিতে পারেন, পাঁচমিশালি ডাল দিয়েও শুধু কাবাব করে দিতে পারেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের খাবার যখন আপনারা বাচ্চাকে দিতে থাকবেন, তখন সে সব খাবার শিখবে, প্লাস সব খাবার থেকে পুষ্টি উপাদানও পাবে। পরোটাও অনেকের ঘরে হয়ে থাকে। পরোটার মধ্যে একটা ডিমকে ফেটিয়ে দিয়ে সেটাকে রোল করে দিয়ে বাচ্চাকে বলবেন যে দেখো তোমার জন্য আমি রোল করেছি আজকে। বিভিন্ন ধরনের নামকরণ করবেন, তার মধ্যে সবজি দিয়ে দিতে পারেন। এভাবেও আপনার বাচ্চা খেলো, বাচ্চার ভালো লাগলো। এভাবে করে যদি ঘুরিয়ে ফিরিয়ে সকল নাস্তাগুলো দিতে পারেন বিকেলে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর বিকেলের নাস্তাটা সবসময় চেষ্টা করবেন আপনারা 5টা থেকে 5:30 বা 6টার কিছুটা আগে, বা 5টা থেকে 6টা এই সময়টার ভিতরে আপনারা বাচ্চাকে বিকেলের নাস্তাটা দিতে। এতে কি হবে, বিকেলের নাস্তা খাওয়ার পরে সে যখন বাইরে খেলতে যাবে তখন দৌড়াদৌড়ি ছোটাছুটির ফলে খাবারটা তার খুব ভালো হজম হয়ে যাবে, এবং রাতের বেলা আপনি তাকে পারিবারিক যে খাবারটা দিতে চাচ্ছেন, কেউ হয়তো আমরা ভাত খাই, কেউ হয়তো বা রুটি খাই, সেটা আপনি বাচ্চাকে আবার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।